ফিরিয়ে দাও দিতে হবে। সফল হোক। আপনারা সকলেই জানেন ৭০ সাল থেকে বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসন ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের শ্রী প্রধান নির্বাচন কমিশন কেন কি কারণে ৪টি আসনকে ভেঙে দিয়ে 3টি আসন করা হয়েছিল। আমরা ঢাকাতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি, সাংবাদিক সম্মেলন করেছি। বাগেরহাট জেলাকে 2 দিন আমরা বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করে রেখেছিলাম। আমরা প্রায় শতখানিক দরখাস্ত ওনার কাছে দেওয়া হয়েছিল। উনি গত মাসের 25 তারিখে শুনানির মাধ্যমে আমাদের উকিল ব্যারিস্টার ওনাদেরকে শুনানি করেছিল। প্রধান নির্বাচন কমিশন এটি শোনার পরে কোনো ধরনের কোনো সত্য না করে গত বৃহস্পতিবার 3টি আসনে আবার ফিরিয়ে নিয়েছে। 3টি আসন বাগেরহাট 1 সংসদীয় আসন ছিল মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী। অবৈধ সিদ্ধান্ত মানি না, মানব না। বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দাও দিতে হবে। সেই বাগেরহাট 1 আসন ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীকে আবারও ভেঙে ফকিরহাট দিয়েছে রামপাল ও কচুয়ার সঙ্গে। মোল্লাহাট, চিতলমারী বাগেরহাট সদরের সাথে বাগেরহাট 1 নম্বর আসন ঘোষণা করেছেন। কচুয়া, শরণখোলা, মোড়লগঞ্জ 1টি আসন করেছেন। 3টি আসন করেছেন, যেটি বাগেরহাট 1 আসন। মোল্লাহাটের এই ব্রিজ থেকে শুরু করলে তার শেষ হয় প্রায় কচুয়ার কাছে যে 60 কিলোমিটার। কচুয়াকে মোড়লগঞ্জ, শরণখোলার সঙ্গে 1 করা হয়েছে। সেই আসনটির শুরু থেকে শেষ পর্যন্ত তার দূরত্ব হয় 50 থেকে 55 কিলোমিটার। ফকিরহাট থেকে রামপাল, মংলা সেটার দূরত্ব থাকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার। একটা আসনের দূরত্ব এরকম সারা বাংলাদেশে কিন্তু নেই। আমরা এই অবৈধ ঘোষণা আমরা মানি না। আমাদের সকলের পুরা বাগেরহাট জেলাবাসী বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি বলে কোনো শব্দ নাই। এখানে আমাদের সর্বদলীয় দাবি, বাগেরহাটবাসীর দাবি, আমাদের যে 4টি আসন ছিল সেই 4টি আসনে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আর যতক্ষণ পর্যন্ত দেওয়া না হবে
আগামীকাল সকাল 6টা থেকে মোল্লাহাট নয়, শুধু বাগেরহাট জেলার সমস্ত সরকারি অফিস আদালত বন্ধ থাকবে। ডিসি অফিস বন্ধ থাকবে, জেলা নির্বাচন অফিস বন্ধ থাকবে। আমাদের মোল্লাহাট ইউনো অফিস, নির্বাচন অফিস, সমস্ত অফিসে কার্যক্রম কর্মকাণ্ড বন্ধ থাকবে এবং সকল দরজায় তালা ঝোলানো হবে। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নিবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলনের থেকে উঠব না। ওনাদেরকে আবারও ফিরিয়ে দেওয়ার দাবি ধন্যবাদ জানিয়ে এবং সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সকলের উপস্থিতি এখানে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সকল দোকানপাট বন্ধ থাকবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শুধু হরতাল আর